আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জান্নাতে প্রবেশকারী শেষ বান্দার কাহিনী এবং তার রবের সঙ্গে এক অত্যন্ত হৃদয়স্পর্শী কথোপকথন সম্পর্কে জানব। জান্নাত এমন এক অনিন্দ সুন্দর আবাস, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো অন্তর তা সম্পর্কে কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলা অশেষ অফুরান নিয়ামত রেখেছেন সেখানে। জান্নাতে যে যাবে, সে জান্নাত থেকে কখনো বের হতে চাইবে না। চিরকাল জান্নাতেই হবে তার ঠিকানা ও আলোয়। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পক্ষান্তরে মুত্তাকি আল্লাহভীরু লোকেরা থাকবে বাগান ও ঝর্ণার পাদদেশে, এবং তাদেরকে বলা হবে, এখানে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে প্রবেশ করো। তাদের মনে যে সামান্য পরিমাণ মনোমালিন্য থাকে, তা আমি বের করে দেব। তারা পরস্পরের ভাই ভাইয়ের মিলিত হয় মুখোমুখি হয়ে বসবে। সেখানে তাদের পরিশ্রমও করতে হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। সূরা আল হিজর আয়াত ৪৫ থেকে ৪৮। কিছু লোক তাদের পাপের শাস্তি হিসেবে জাহান্নামে যাবে। তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে না, বরং জাহান্নাম হয়ে জান্নাতে যাবে। তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের আধার জান্নাতে প্রবেশ করবে, তার সম্পর্কে হাদিসে বর্ণনা রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে মুক্তি লাভকারী সর্বশেষ জাহান্নামী ও জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতীকে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে আসবে। তাকে ধারণা দেওয়া হবে, বলা হবে, জান্নাত পরিপূর্ণ। সে ফিরে এসে বলবে, হে আমার রব, আমি তা পূর্ণ পেয়েছি। অতঃপর আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। তিনি বলেন, সে জান্নাতে আসবে। তাকে ধারণা দেওয়া হবে যে জান্নাত পূর্ণ। সে ফিরে এসে বলবে, হে আমার রব, আমি তা পূর্ণ পেয়েছি। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য দুনিয়ার সমান ও তার 10 গুণ জান্নাত রয়েছে, অথবা তোমার জন্য দুনিয়ার 10 গুণ জান্নাত রয়েছে। তিনি বলেন, সে বলবে, হে আমার রব, আপনি আমার সঙ্গে মশকরা করছেন, অথবা আমাকে নিয়ে হাসছেন, অথচ আপনি রাজাধিরাজ। বর্ণনাকারী বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন হাসতে দেখেছি। তার মাড়ির দাঁত পর্যন্ত বের হয়েছিল। তিনি বলেন, তখন বলা হতো, এ হচ্ছে মর্যাদার বিবেচনায় সবচেয়ে নিম্ন জান্নাত। ইমাম মাসউদ রাহমাতুল্লাহি থেকে বর্ণিত আরেকটি হাদিসে রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি, যে একবার চলবে, একবার হোঁচট খাবে, একবার আগুন তাকে ঝলসে দেবে। যখন সে তা অতিক্রম করবে, তার দিকে ফিরে তাকাবে, অতঃপর বলবে, বরকতময় সত্তা, যিনি আমাকে তোমার থেকে নাজাত দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন, যা পূর্বপর কাউকে দান করেননি। অতঃপর তার জন্য একটি গাছ প্রকাশ করা হবে। সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকটবর্তী করুন, যেন তার ছায়া গ্রহণ করতে পারে ও তার পানি পান করতে পারে। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে এটা দান করি, হয়তো আবারও অন্য কিছু তলব করবে। সে বলবে, না, হে আমার রব। এই সময়ে সে ওয়াদা দেবে যে এছাড়া কিছু তলব করবে না। তখন আল্লাহ তাকে ছাড় দেবেন, কারণ সে এমন কিছু দেখবে যা তার ওপর ধৈর্য ধারণ করা সম্ভব হবে না। তাকে তার নিকটবর্তী করবেন, ফলে সে তার ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে। অতঃপর তার জন্য অপর গাছ প্রকাশ করা হবে, যা পূর্বের তুলনায় অধিক সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে নিকটবর্তী করুন, যেন তার পানি পান করতে পারে ও তার ছায়া গ্রহণ করতে পারে। তাছাড়া আর কিছুই চাইব না। তিনি বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দাওনি অন্য কিছু চাইবে না? তিনি আরও বলবেন, আমি যদি তোমাকে নিকটবর্তী করি, হয়তো আবারও তুমি অন্য কিছু চাইবে। কিন্তু সে তাকে আল্লাহ ওয়াদা দেবে যে অন্য কিছু চাইব না। তার রব তাকে ছাড় দেবেন, কারণ সে এমন কিছু দেখবে যার উপর তার ধৈর্য নেই। অতএব তাকে তার নিকটবর্তী করবেন। সে তার ছায়া গ্রহণ করবে ও তার পানি পান করবে। অতএব তার সামনে প্রকাশ করা হবে একটি গাছ জান্নাতের দরজার মুখে, যা পূর্বে দুটি গাছ থেকে অধিক সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকটবর্তী করুন, আমি তার ছায়া গ্রহণ করব ও তার পানি পান করব। এছাড়া কিছু চাইব না। তিনি বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমাকে ওয়াদা দাওনি অন্য কিছু চাইবে না?
সে বলবে, অবশ্যই, হে আমার রব, এটাই চাই, আর কিছু চাইব না। তার রব তাকে ছাড় দেবেন, কারণ সে দেখবে যার ওপর তার ধৈর্য নেই। অতঃপর তিনি তাকে তার নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী করা হবে, সে জান্নাতীদের আওয়াজ শুনবে। সে বলবে, হে আমার রব, আমাকে তাতে প্রবেশ করান। তিনি বলবেন, হে বনি আদম, তুমি কি সন্তুষ্ট যে আমি তোমাকে দুনিয়া ও তার সঙ্গে তার সমান দান করি? সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি উভয় জাহানের রব। ইবনে মাসুদ হেসে দিয়ে বলেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো না আমি কেন হাসছি? তারা বলল, কেন হাসছেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ হেসেছেন। তখন তারা সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, কেন হেসেছেন? তিনি বললেন, আল্লাহ হাসি থেকে যখন সে বলল, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, অথচ আপনি উভয় জাহানের রব। তিনি বললেন, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই করতে পারি। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ দয়ার সীমাহীন। এমনকি যারা দীর্ঘদিন শাস্তি ভোগ করেছে, তারাও যদি অনুতপ্ত হন, তবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করতে পারে। তাই আমাদের উচিত আল্লাহর রহমতের আশায় থাকা, নেক আমল করা এবং গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহর হাসার উদ্দেশ্য একটি গভীর ও রহমতপূর্ণ বিষয়। এটি প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাদের প্রতি অপরিসীম দয়া ও ভালোবাসা প্রদর্শন করেন। বান্দা যখন আল্লাহর রহমত ও দয়ার জন্য মিনতি করে এবং তার আক্ষেপ বা অসীম চাহিদা প্রকাশ করে, তখন আল্লাহ তার দুর্বলতা এবং অনুগ্রহের জন্য হাসেন। এই হাসির অর্থ হল আল্লাহর অশেষ দয়া। আল্লাহ জানেন যে বান্দা তার ক্ষমা এবং দয়ার কাছে কেবল একটি আশা নিয়ে আসে, আর আল্লাহ তার রহমত দিয়ে বান্দাকে স্বীকৃতি দেন। এর মধ্যে আল্লাহর মহান দয়ার ইঙ্গিত রয়েছে। তিনি বান্দার অসীম চাহিদা এবং আকাঙ্ক্ষাকে খুব ভালোভাবে বুঝেন এবং অতিরিক্ত দয়া দেখান। আল্লাহর রহমতের প্রতীক। যখন বান্দা শেষ মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে এবং আল্লাহ তাকে একে একে অতিরিক্ত রহমত প্রদান করে, তখন এটি আল্লাহর অগণিত দয়া ও ক্ষমা প্রদর্শনের প্রতীক। আল্লাহ হাসেন কারণ তিনি জানেন যে বান্দা এখন সত্যিকারভাবে আল্লাহ অনুগ্রহের কৃতজ্ঞতা লাভ করবে। আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ হাসেন কারণ তিনি তার বান্দার দুঃখ ও কষ্ট অনুভব করেন এবং তার দিকে ফিরে আসার জন্য সন্তুষ্ট হন। এটি নির্দেশ করে যে আল্লাহ তার বান্দাদের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা ও সুখ চান এবং যখন তারা তার দিকে ফিরে আসে, তখন আল্লাহ তাদের প্রতি তার নৈতিক দয়া প্রদর্শন করেন। এটি বোঝায় যে আল্লাহর হাসি কোনো সামান্য ব্যাপার নয়, এটা তার অনুগ্রহে এবং মহত্বের এক নিদর্শন, যা একান্তভাবে বান্দাকে শান্তি, সুখ এবং পরিত্রাণের দিকে এগিয়ে নিয়ে যায়। জান্নাতে প্রবেশের পর যে আনন্দ এবং শান্তির অভিজ্ঞতা পাবে, তা পৃথিবীতে কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব নয়। জান্নাত এমন একটি স্থান যেখানে মন ও মস্তিষ্ক এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবে। এখানে যা কিছু আছে তা আমাদের পৃথিবীর জীবনের সমস্ত চিন্তা, উদ্বেগ ও ক্লান্তি দূর করে দেবে। বিশেষ করে জান্নাতের নদী এবং পানির সৌন্দর্য একে আরও বেশি এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। জান্নাতের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল এর অমৃত স্রোতধারা, যা চিরকাল শীতল এবং সুমিষ্ট। সেখানে এমন নদী প্রবাহিত হবে যার পানি কখনো দূষিত হবে না, বরং চিরকাল পরিষ্কার ও মধুর থাকবে। এটি কুরআনে বর্ণিত একটি বিশেষ বৈশিষ্ট্য, যেখানে বলা হয়েছে তাতে রয়েছে এমন নদী যার পানি কখনো দূষিত হবে না, বরং তা চিরকাল শীতল এবং সুমিষ্ট থাকবে। এই নদীগুলোর পানি এমন স্বাদের হবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি যখনই সেই নদীতে বসে বা পানির জন্য পানি গ্রহণ করবেন, তখন আপনি এমন এক অদ্ভুত শান্তির অনুভূতি পাবেন যা পৃথিবীর কোনো পানি দিয়ে তুলনা করা সম্ভব নয়। মনে হবে যেন শান্তির এক অতুলনীয় স্তরে পৌঁছে গেছে না। এটি শুধু শারীরিক প্রশান্তি নয়, বরং আত্মিক শান্তির এক গভীর অনুভূতি। জান্নাতের নদীর পানির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার মধুরতা এবং মাধুর্য, যা আমাদের দুনিয়ার সকল পানীয় থেকে অনেক গুণ মিষ্টি হবে। এই পানির স্বাদ এমন হবে যে আপনি কখনো তা ভুলবেন না এবং প্রতিটি পিপাসা মেটানোর এক অবর্ণনীয় তৃপ্তি পাবেন। পানির এই বিশুদ্ধতা একে বিশেষ করে তোলে, যা আপনার আত্মাকে প্রশান্ত করে এবং আপনার মনকে এক গভীর শান্তিতে পূর্ণ করবে। জান্নাত বা বেহেশত ইসলামের একটি অদ্বিতীয় স্থান, যা পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ এবং এক শাশ্বত শান্তির আবাসস্থান। জান্নাতে প্রবেশের পর আপনি যে জীবন পাবেন
তা সম্পূর্ণ ভিন্ন এবং অগণিত সৌন্দর্য এক আনন্দের পূর্ণ। এখানে এক বিশাল দানে আপনাকে এমন একটি অবস্থা দেওয়া হবে যা পৃথিবীতে কখনো কল্পনাও করা যায় না। বিশেষভাবে এটি বিশেষ দিক জান্নাতের জীবনের যা তাৎপর্য এবং হৃদয় স্পর্শে চিরকালীন তরুণত্ব। জান্নাতে প্রবেশ করার পর আপনার বয়স আর বাড়বে না, সেখানে আপনার বয়স স্থির হয়ে যাবে এবং আপনি চিরকাল তরুণ, সুন্দর এবং স্বাস্থ্যবান অবস্থায় থাকবেন। কুরআন এবং হাদিসের জান্নাতের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এই অবস্থা উল্লিখিত হয়েছে। জান্নাতে আপনি যেভাবে প্রবেশ করবেন সেভাবেই আপনি চিরকাল থাকবেন। কোনো শারীরিক ক্ষতি বা ক্লান্তি হবে না। এর ফলে আপনি সর্বদা আপনার সেরা অবস্থায় থাকবেন। জান্নাতে প্রবেশের পর আপনি কোনো প্রকার শারীরিক দুঃখ বা অস্বস্তি অনুভব করবেন না। আপনার শরীর হবে শক্তিশালী এবং সুস্থ। কোনো প্রকার ব্যথা বা কষ্টের কোনো ছাপ থাকবে না। এই সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, অন্তর থেকে এটি প্রতিফলিত হবে, কারণ জান্নাতে আপনার আত্মা ও মন হবে শান্ত এবং আনন্দময়। আপনার শারীরিক চেহারা, সৌন্দর্য এবং স্বাস্থ্য হবে একেবারে পরিপূর্ণ, যেমন কখনো কোনো ক্ষতির চিহ্ন থাকবে না। হাদিসে উল্লেখ রয়েছে যে জান্নাতে প্রবেশকারী ব্যক্তির বয়স হবে 33 বছর এবং তার চেহারা হবে তরুণ এবং সুস্থ এবং সেই অবস্থান চিরকাল স্থায়ী হবে। জান্নাতের পরিবেশ এমনভাবে সাজানো হবে যা শুধু শারীরিক নয়, আত্মিক শান্তি এবং আনন্দে পূর্ণ হবে। আপনি এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করবেন এবং প্রতিটি মুহূর্ত হবে আনন্দের। সেই মুহূর্তগুলোতে আপনার শরীরের কোনো ক্ষতি বা ক্লান্তি হবে না। আপনি জীবনের সকল সুখ উপভোগ করবেন, যেমন মনে হয় কেউ শাশ্বত সময় ধরে আনন্দ উপভোগ করছে। এখানে বয়সের কোনো বাধা থাকবে না। যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন তখন আপনার দেহ থাকবে চিরকাল তরুণ এবং আপনি প্রতিটি আনন্দময় মুহূর্তে পূর্ণতা উপভোগ করতে পারবেন। পৃথিবীতে যে কোনো ক্লান্তি বা দুঃখের অনুভূতি জান্নাতে অবশিষ্ট থাকবে না। মনে হবে আপনি একটি অদৃশ্য শাশ্বত তরুণত্বে পৌঁছে গেছেন, যা কখনো শেষ হবে না। এই স্থানে প্রতিটি মুহূর্ত হবে আপনার জন্য এক অমূল্য উপহার, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় এবং হৃদয়স্পর্শী দান হলো আপনার প্রিয়জনদের সাথে মিলন। জান্নাতে সবচেয়ে সুন্দরময় এবং সুখময় দিক হলো আপনি সেখানে আপনার প্রিয়জনদের সাথে পুনর্মিলিত হতে পারবেন, যারা আপনার জীবনের সবচেয়ে কাছের ছিল, যারা ঈমানদার ছিল এবং আল্লাহর সাথে সম্পর্ক রেখেছিল। তাদের সাথে জান্নাতে আপনি চিরকালীন আনন্দে থাকবেন। এটি কেবল একটি দৈহিক পুনর্মিলিত নয়, বরং এটি আত্মিক মিলন, যেখানে সব দুঃখ, ব্যথা এবং বিচ্ছেদ দূর হয়ে যায় এবং আপনি এক চিরকালীন সম্পর্কের মধ্যে থাকতে পারবেন। কুরআন এবং হাদিসের জান্নাতে প্রিয়জনদের সাথে পুনর্মিলনের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এবং যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা তাদের সাথে ঈমান এনেছে, তাদেরকে তাদের সন্তানদের সাথে মিলিত করে দেব। সূরা আত-তূর। অর্থাৎ জান্নাতে ঈমানদার ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যদের সাথে পুনর্মিলিত হবে, যারা তাদের ঈমানের পথে থেকেছে। এই মিলন শুধু শারীরিক নয়, বরং এটি আত্মিক আনন্দ এবং পূর্ণতার অনুভূতি, যা কোনো সম্পর্কের সাথে তুলনা করা যাবে না। এখানে আপনি আপনার বাবা মা, ভাই বোন এবং প্রিয়জনদের সাথে এক নতুন জীবনের শুরু পাবেন। সেখানে কোনো বিচ্ছেদ বা দুঃখ থাকবে না। এই পুনর্মিলন একটি চিরস্থায়ী বন্ধন তৈরি করবে এবং আপনি একে অপরের সাথে অনন্তকাল বেঁচে থাকবেন, কোনো চিন্তা বা কষ্টের ছাপ ছাড়াই। জান্নাতে আপনি প্রিয়জনদের সাথে এমন এক জীবনে প্রবেশ করবেন যেখানে কোনো ধরনের দুঃখ, কষ্ট বা বিচ্ছেদ থাকবে না। এটি এমন এক স্থান যেখানে সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব থাকবে না এবং কেউ কখনো কাউকে ছেড়ে যাবে না। জান্নাতে প্রতি মুহূর্ত পূর্ণ হবে আনন্দ, ভালোবাসা এবং এক অদ্ভুত শান্তির মুক্তিতে। সেখানে কোনো মৃত্যু নেই, কোনো বিচ্ছেদ নেই এবং সকল মনের কষ্ট চিরকালীনভাবে দূর হয়ে যাবে। এখানে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে একত্রে বসে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করবেন, তাদের সাথে শাশ্বত সুখ উপভোগ করবেন, এমন এক পরিবেশে যা কখনো আপনার জীবনে অনুভব করা সম্ভব ছিল না। জান্নাতে পরিবেশ শান্ত এবং পরিপূর্ণ থাকবে এবং এখানে একে অপরের সাথে সম্পর্ক আরও গভীর এবং সুন্দর হবে, কারণ এই স্থান সবার জন্য ঈমান, ভালোবাসা এবং শান্তির এক চিরকালীন দান। আপনার প্রিয়জনদের সাথে পুনর্মিলিত হওয়ার অনুভূতি জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে ধরা। এই মিলন এমন এক অনুভূতি সৃষ্টি করবে যা পৃথিবীতে কল্পনা করা যায়নি। জান্নাতের সৌন্দর্য ও সুখের মধ্যে প্রিয়জনদের সাথে কাটানোর সময় সবচাইতে মহামূল্যবান। সেখানে সম্পর্কগুলো শুধু পৃথিবীর মতো সম্পর্ক নয়, বরং এটি চিরকালীন এবং অটুট বন্ধন হয়ে উঠবে, যেখানে ঈমান এবং আল্লাহর সন্তুষ্টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।
জান্নাতের এই অবস্থা আমাদের শেখায় যে প্রকৃত সুখ এবং শান্তি ঈমান এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আসে। জান্নাতে প্রবেশের পর আপনি আপনার প্রিয়জনদের সাথে এমন এক জীবন কাটাতে পারবেন যেখানে কোনো কষ্ট, বিচ্ছেদ বা দুঃখের ছাপ থাকবে না। জান্নাতের সব সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বড় এবং সর্বোচ্চ পুরস্কার হল আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখা। জান্নাতের অপরন্ত সুখ, শান্তি, অপরূপ সৌন্দর্য, চিরস্থায়ী আনন্দ এবং সীমাহীন নিয়ামতের পর জান্নাতীদের জন্য সবচেয়ে মহামূল্যবান মুহূর্ত হবে যখন তারা আল্লাহ তাআলার দিদার দর্শন লাভ করবে। আমরা কল্পনাও করতে পারি না কতটা পরম সৌভাগ্যের হবে সেই মুহূর্ত যখন জান্নাতবাসীরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। এটি এমন এক সম্মান যা পৃথিবীর কোনো সুখ সৌন্দর্যের সাথে তুলনা করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালককে প্রকাশ্যে দেখতে পাবে যেমন তোমরা পূর্ণিমার চাঁদকে স্পষ্টভাবে দেখতে পাও। বুখারী ও মুসলিম। অর্থাৎ আল্লাহ তাআলাকে দেখা কোনো অস্পষ্ট বা অনির্দিষ্ট কিছু হবে না, বরং এটি হবে একদম পরিষ্কার সুন্দর দৃশ্য যা জান্নাতীদের হৃদয়ে প্রশান্তি ও আনন্দে ভরে যাবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন অনেক মুখ উজ্জ্বল ও প্রফুল্ল থাকবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াত দ্বারা বোঝা যায় জান্নাতবাসীরা আল্লাহ তাআলার দর্শন লাভ করে এক পরম তৃপ্তি অনুভব করবে যা কোনো দুনিয়ারই নিয়ামতের সাথে তুলনা করা যাবে না। যখন জান্নাতবাসীরা জান্নাতের সমস্ত সুখ উপভোগ করে তৃপ্ত হবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে এক বিশেষ পুরস্কার দেবেন, তিনি নিজেই তাদের সামনে প্রকাশিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন, তোমরা আর কিছু চাও কি? তারা বলবে, আমরা তো সব পেয়েছি, আমাদের কি প্রয়োজন? তখন আল্লাহ তাআলা তার পর্দা সরাবেন এবং জান্নাতবাসীরা তার দিদার লাভ করবে। সেই মুহূর্তের চেয়ে প্রিয় কিছু আর হতে পারে না। অর্থাৎ জান্নাতের সব নিয়ামত একদিকে আর আল্লাহকে দেখার আনন্দ অন্যদিকে। এটি হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এই মহা সম্মান কেবলমাত্র সত্যিকারের ঈমানদার ও আল্লাহর আনুগত্যশীল বান্দাদের জন্য সংরক্ষিত। পৃথিবীতে যারা আল্লাহর পথ অনুসরণ করেছে, যারা তার জন্য নিজেদের জীবন পরিচালনা করেছে, যারা গুনাহ থেকে বেঁচে থেকেছে, তারা এই পরম নিয়ামত লাভ করবে। অন্যদিকে যারা কুফরি ও গুনাহ করেছে, তারা কিয়ামতের দিন আল্লাহ থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ বলেন, সেদিন তারা অবিশ্বাসীরা তাদের প্রতিপালক থেকে আড়াল থাকবে। জান্নাতের সমস্ত নিয়ামত, সুখ ও আনন্দের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ তাআলার দর্শন। এটি এমন এক সম্মান যা জান্নাতীদের হৃদয় আপন ভালোবাসা পূর্ণ করে দেবে। এই পুরস্কার পাওয়ার জন্য আমাদের উচিত পৃথিবীতে আল্লাহর আনুগত্য করা, তার আদেশ মানা এবং ঈমানদার হিসেবে জীবনযাপন করা। কেননা আল্লাহর দিদার হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত।